মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যারা আমরা বইয়ের কাজ করি বা বই লেখালেখি করি, বই প্রিন্ট করি, বা আমরা বিভিন্ন সিলেবাস তৈরি করি, ছোট ছোট শিট তৈরি করি, সেক্ষেত্রে আমরা দুইটা কলাম একই পেজে, এ4 এর একটি পেজে দুইটা কলাম করি এবং দুইটা কলামেই পেজ নাম্বার দেওয়ার প্রয়োজন হয়। পাশাপাশি দুইটা পেজে দুই রকম পেজ নাম্বার দেই এবং সেটা যখন প্রিন্ট করে আমরা বাইন্ডিং করি তখন দেখা যায় যে আমাদের পেজের সিরিয়াল নাম্বার ঠিক রাখা যায় না, বা সিরিয়াল নাম্বার ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়। ওই ধরনের অনেক সমস্যা কিন্তু আমাদের তৈরি হয়। কিন্তু আমি যে প্রসেসটা এখন দেখাবো, আশা করি এটা দেখলে আপনাদের বই নিয়ে কাজ করতে পারবেন, বা বইয়ের যে প্রিন্টিং যে সিস্টেমটা সেটা আপনারা করতে পারবেন এবং পেজের নাম্বারটা অটোমেটিক্যালি দিতে পারবেন। যেমন আপনারা বোথ সাইড প্রিন্ট করে একটার উপর একটা এভাবে পেজ রেখে রেখে যখন মাঝ দিয়ে সেলাই দিই বা বাইন্ডিং করি তখন কিন্তু সেটা পেজ নাম্বার ঠিক রাখতে পারি না। সেক্ষেত্রে আমি যেটা দেখাবো সেটা কিন্তু ঠিক রাখতে পারবেন। প্রথমে একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেব বা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব মাইক্রোসফট ওয়ার্ডের। যেহেতু আমার কোনো টেক্সট নাই সেক্ষেত্রে, বা কোনো লেখালেখি নাই, আমি কিছু র্যান্ডম ডাটা অ্যাড করে নিব। এইভাবে আমি কিছু র্যান্ডম ডাটা অ্যাড করে নিয়েছি। কয়েকটা পেজ টাইপ অটোমেটিক্যালি টাইপ চলে আসছে, আমার র্যান্ডম কিছু টেক্সট চলে আসছে। এটাকে প্রথমে আমরা পেজ সেটিং করে নিব। আমরা অনেকেই জানি পেজ সেটআপটা কিভাবে করতে হয়। এখানে পেজ লেআউট বা লেআউট থেকে আমরা অনেকভাবেই পেজ সেটিংটা করতে পারি। আমি প্রথমে পেজের সাইজটা চেঞ্জ করে নিব। দেখুন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন A4, লিগ্যাল, যে কোনো ওয়েতে আপনি সিলেক্ট করতে পারেন। আপনার যেটা প্রয়োজন সেই পেজটা আপনি সিলেক্ট করবেন, অথবা এখানে চলে যাবেন মোর পেপার সাইজে গিয়ে প্রথমে পেপার সাইজটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে স্ক্রল করে A4 সাইজটা সিলেক্ট করব এবং মার্জিনস পেজ সেটিংটা কিন্তু খেয়াল করবেন, এখানে কিন্তু মূল কাজটা করতে হবে ইন টোটাল পেজ সেটআপ থেকে। এখন আমি মার্জিন উভয় দিকে সমান মার্জিন দিব। আমার যেহেতু সেন্টিমিটার লেআউট দেখাচ্ছে, এখানে 2.5 সেন্টিমিটার দেওয়া আছে, আমি 1 সেন্টিমিটার উভয় দিকে 1 সেন্টিমিটার করে যাব এবং পেজটাকে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করব। কারণ পাশাপাশি দুইটা কলাম হবে অটোমেটিক্যালি, আমি এখানে কোনো কলাম ইউজ করব না, বা একের অধিক কোনো পেজ নাম্বার দিব না। সেক্ষেত্রে সিস্টেম করে আমি এখান থেকে ল্যান্ডস্কেপ দুইটা করব এবং পেজের যে অপশনটা আছে এখান থেকে খেয়াল করুন, মাল্টিপল পেজের যে অপশন, এই সেটিংটা আমি চেঞ্জ করে নিব। আপনারা হয়তো অনেকেই জানেন কিভাবে করতে হয়। যদি না জেনে থাকেন এই ভিডিওটা দেখবেন, আর যদি জেনে থাকেন তাহলে আর একটু দেখে নেন আপনি কোনভাবে করতেন আর আমি কোনভাবে দেখাচ্ছি। এখান থেকে যে ড্রপ ডাউন সিলেক্ট আসবে, ড্রপ ডাউন মেনুটা আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে বুক ফোল্ড, দেখুন এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন, নর্মাল, মিরর মার্জিনস, পেজেস, 2 পেজেস পার শিট এবং বুক ফোল্ড। এখানে কিন্তু বেশ কয়েকটা কাজের বিষয়টা আলাদা আলাদা। নর্মালেতে থাকে, সবসময় নর্মালে থাকে। মিরর মার্জিনসটা আমরা খুব কম ব্যবহার করি, মাঝ দিয়ে দাগাদাগি হবে। এরপরে 2 পেজেস পার শিট, এটা যদি সিলেক্ট করি তাহলে কলাম ওয়াইজ এক শিটে দুইটা করে পেজ চলে আসবে, কিন্তু পেজের যে নাম্বারটা বা আমরা প্রিন্ট যখন দেব তখন কিন্তু ওই পেজের সেটিংটা ঠিক ঠিক থাকবে না। এজন্য আমাকে করতে হবে বুক ফোল্ড। এটাকে সিলেক্ট করবেন, এখানে দেখবেন প্রিভিউটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন। প্রিভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি আমাদের সাইড হয়ে গেছে, বা 1 সেন্টিমিটার করে করে কিন্তু আমাদের পেজ সেটআপটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখান থেকে এবার ওকে করে দিব। দেখুন ওকে করে দেওয়ার পরে আমার এখানে পেজের যে ডিজাইনটা সেটার কোনো ধরনের চেঞ্জ কিন্তু বুঝতে পারবেন না। এবার আমি পেজ নাম্বার দেব। আমরা জানি অনেকেই ইনসার্ট থেকে আমরা পেজের যে নাম্বারটা সেটা দিতে পারি। পেজের নাম্বারটা কোন পজিশনে দিবেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে প্রিভিউ থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি পেজের নিচেই এবং প্লেন টেক্সট মাঝে দিব, একবারে পেজের মাঝখানে দিব। দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু মাঝ বরাবর আমার পেজের নাম্বারটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার কিন্তু এখানে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন হয়নি বা 2 কলাম তৈরি হয়নি, কিন্তু এটাকে যখন আপনি প্রিন্ট দিবেন বা প্রিন্ট প্রিভিউ দেখবেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনি দেখতে পারবেন, পাশাপাশি 1 2 3 এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন একই পেজে দুই রকম দেখা যাচ্ছে, প্রথম পেজে 1, দ্বিতীয় পেজে 2, কিন্তু যখন আপনি প্রিন্ট দিবেন, যে কোনো একটা প্রিন্টার থেকে প্রিন্ট দিবেন তখন এই পেজ নাম্বারটা এইভাবে কিন্তু দেখাবে না, বা আপনি প্রিভিউটা কিন্তু এইভাবে দেখতে পারবেন না। দেখুন এখানে 25 26, তার আগে 21 22 এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন না। যদি কোনো প্রিন্টার না থেকে থাকে অবশ্যই আমি পরামর্শ দিব প্রথমে এটাকে প্রিন্ট অ্যাজ পিডিএফ করে নেবেন। দেখুন এখানে প্রিন্টার যদি কোনোটা না থাকে এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা আপডেট যে মাইক্রোসফট অফিস ভার্সন আছে সেটাতে আপনি পেয়ে যাবেন। মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সনে প্রিন্ট টু পিডিএফ এই অপশনটা সিলেক্ট করবেন এবং এখান থেকে প্রিন্ট সিলেক্ট করবেন। এরপরে আপনাকে পপ আপ উইন্ডো দিবে, ফাইলটা কোথায় সেভ করবেন। আমি আমার ডেস্কটপে সেভ করব বুক ফোল্ড দিয়ে। দেখুন এটা প্রিন্টেবল পিডিএফ কিন্তু তৈরি হচ্ছে, আপনি যে কোনো পিসিতে এটাকে নিয়ে প্রিন্ট দিতে পারবেন, যে কোনো বোথ সাইড প্রিন্টার দিয়ে আপনি এটাকে প্রিন্ট দিতে পারবেন, যে কোনো সিঙ্গেল সাইড প্রিন্টার থেকেও আপনি এটা প্রিন্ট দিতে পারবেন। জাস্ট আমি এটাকে একটা লোকেশনে সেভ করে নিব। দেখুন আমি এখানে বুক ফোল্ড ফাইলের নাম দিয়ে সেভ করলাম এবং এটা পিডিএফ ফরম্যাট অটোমেটিক্যালি ধরে নেবে, এটা চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখুন আমি পেজ নাম্বার দিয়েছি,
পেজ সেটআপের যে মূল সেটিংটা সেটা আমি করে দিয়েছি। এরপরে ফাইলটা জাস্ট সেভ অ্যাজ প্রিন্ট অ্যাজ করে এটাকে পিডিএফ এ সেভ করব। দেখুন এখানে পেজ সেটআপটা হচ্ছে বা পেজের যে পিডিএফ ভার্সনটা সেটা সেভ হলো। আমি এটাকে এখন মিনিমাইজ করব, যেহেতু আমি ফাইলটা সেভ করিনি। এখন মিনিমাইজ করে যদি আমি ডেস্কটপে চলে যাই, দেখুন আমার ডেস্কটপে বুক ফোল্ড নামে একটি পিডিএফ ফাইল ওপেন সেভ হয়েছে। এটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখুন ডাবল ক্লিক করে যদি ওপেন করি সেক্ষেত্রে আমার কিন্তু পেজের যে পেজ নাম্বারটা সেটা কিন্তু নাম্বারিং হয়ে গেছে। দেখুন প্রথম পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ মাঝ দিয়ে যখন ভাঁজ হবে শেষ পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। এটা 1 নাম্বার হবে, খেয়াল করুন, এটা প্রথম পেজ থাকবে। এই পেজটা যখন ভাঁজ হবে পরের পেজের প্রিন্টার সিস্টেম কিন্তু এটা ঢুকে যাবে। এরপরে যে পেজ এইভাবে কিন্তু চলে আসবে। দেখুন 26/3, 4/25, এটা কিন্তু এই জেড ওয়াইজ কিন্তু হচ্ছে, জেড সিস্টেমে কিন্তু এটা প্রিন্টেবল হয়ে যাচ্ছে। যখন আপনি এটাকে প্রিন্ট দিবেন সিঙ্গেল সিঙ্গেল করে বা বোথ সাইড প্রিন্ট দিবেন, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি এই প্রিন্টার স্পেসগুলো একের পর এক রেখে আপনি এটাকে মাঝ দিয়ে যদি সেলাই দেন বা পিন আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ সেটিংটা ঠিক থাকবে এবং 2 কলামের পেজটা হয়ে যাবে। এখানে আরো কিছু সেটিং করা যেত, যেহেতু জাস্টিফাই আমি করে নিয়ে আপনি টেক্সটটাকে জাস্টিফাই করে নেবেন, আপনার লেখাটাকে প্রথমে সাজিয়ে নেবেন। এরপরে আপনি চেক করবেন যে আমার কোনো টেক্সট, প্রথম পেজের টেক্সট বা যে পেজের যে টেক্সটটা রাখতে চাচ্ছেন সেটা আছে কিনা। যদি না থেকে থাকে অবশ্যই আপনি একটু কাস্টমাইজ করে আপনার লেখার ফন্ট সাইজ ছোট বা বড় করে আপনার মতো করে আপনি এটাকে কাস্টমাইজ করে প্রিন্ট অ্যাজ পিডিএফ করবেন, অথবা বোথ সাইড প্রিন্টার দিয়ে আপনি পেজ নাম্বার দেওয়ার পরে প্রিন্ট দিবেন। দেখুন এখানে 1 নাম্বার দেওয়া আছে, ঠিক এর পরেই সর্বশেষ যে 26 নাম্বার পেজটা সেটা কিন্তু ওই পেজের সঙ্গেই সেট হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা আশা করি আপনার উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। যদি আপনি অন্য কোনো ওয়েতে জেনে থাকেন বা অন্য কোনো ওয়ে জানেন, অন্য কোনো ফর্মুলা সিস্টেম জানেন, সেক্ষেত্রে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর আমাদের এক্সেল মাহমুদের চ্যানেলটি আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।